গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 24 জুন বুধবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: দেশে রেশন পাওয়ার ব্যবস্থা সহজ ও সুবিধাজনক করতে সরকার ধারাবাহিকভাবে ডিজিটাল পরিষেবার উপর জোর দিচ্ছে। সম্প্রতি এমন একটি সুবিধা চালু করা হয়েছে যার ফলে এখন রেশন কার্ড হোল্ডারদের শুধুমাত্র একটি নির্দিষ্ট রেশন দোকানের উপর নির্ভর করতে হবে না। এখন সুবিধামতো যে কোনো রেশন দোকান থেকে আলাদা আলাদা খাদ্যশস্য সংগ্রহ করা যাবে। অর্থাৎ আপনি চাইলে এক দোকান থেকে গম ও অন্য দোকান থেকে আটা বা চাল নিতে পারবেন। এই পরিবর্তনের ফলে রেশন নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না গ্রাহকদের। পাশাপাশি এখন প্রয়োজন অনুযায়ী এক দোকান থেকে গম ও অন্য দোকান থেকে চাল সংগ্রহ করা সম্ভব হবে। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বিএল বার্মা এই তথ্য জানিয়েছেন। তিনি তার সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, সরকার ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের মাধ্যমে রেশন বিতরণ ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করে তুলতে কাজ করছে। পাশাপাশি এই প্রকল্পের আওতায় রেশন কার্ডধারীরা তাদের বরাদ্দকৃত রেশনের অংশ নিজেদের সুবিধামতো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকেই এই সুবিধা গ্রহণ করা যাবে। এই পরিষেবাটি অনেকটা এটিএমের মতো কাজ করে। ত্রিপুরার দলাই জেলার আমবাসার কুলাই বাজারে কুসংস্কারকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ সামনে এসেছে। ঝাড়ফুঁক করার সন্দেহে ৮০ বছর বয়সী এক বৃদ্ধকে গণপিটুনির শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, খলিল মিয়া নামে ওই প্রবীণ ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে ঝাড়ফুঁক করার অভিযোগ তোলা হয়। এরপর একদল উত্তেজিত ব্যক্তি তার উপর হামলা চালায় বলে অভিযোগ। শুধু মারধরই নয়, তাকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। জনসমক্ষে একজন বৃদ্ধের উপর এ ধরনের নির্যাতনের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগে ইতিমধ্যে ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার নেপথ্যের কারণ এবং এতে কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভারত সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ভারতীয় হজ কমিটির ২২ জুনের নির্দেশ অনুসারে ২০২৭ সালের ১৪৪৮ হিজরি পবিত্র হজ পালনের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ২০ জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। হজে ইচ্ছুক আবেদনকারীরা ভারতীয় হজ কমিটির ওয়েবসাইট অথবা হজ সুবিধা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়সীমার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। জানা গেছে, জুলাই মাসের শেষ সপ্তাহে তথ্য প্রযুক্তি নির্ভর লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিতদের আগামী ১০ আগস্টের মধ্যে ১,৫২,৩০০ টাকা অগ্রিম জমা দিতে হবে। আবেদনের সঙ্গে বৈধ ভারতীয় পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক পাসবুক বা বাতিল চেক এবং ঠিকানার প্রমাণপত্রের স্ক্যান কপি জমা দিতে হবে। পাসপোর্টের মেয়াদে কমপক্ষে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বৈধ থাকতে হবে। উদারবন্দের সোনাছড়া ডলু নদীর উপর নির্মিত নবনির্মিত সেতুর এক পাশ এক রাতের ভারী বর্ষণের জেরে তলিয়ে যাওয়ায় ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এর ফলে সোনাছড়া, অমরানগর, সত্যনগর ও শিরিস্থল এলাকার সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুর একাংশ ধসে যাওয়ায় স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের যাতায়াতে চরম সমস্যা দেখা দিয়েছে। প্রতিদিনের প্রয়োজনীয় কাজকর্ম ও জরুরি পরিষেবাও ব্যাহত হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা
একাধিকবার সেতু পরিদর্শন করলেও প্রকৃত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেননি। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। ঘুমন্ত স্বামীকে শ্বাসরোধ করে হত্যা, স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড। স্বামীকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ত্রিপুরার ধলাই জেলার কমলপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। দীর্ঘ 3 বছরের আইনি লড়াই এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্ত জুমা মারারকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেছে। প্রেমিকের মুক্তির দাবিতে ঝাড়খণ্ডের বোকারো জেলার গমিয়া এলাকায় একটি মোবাইল টাওয়ারে উঠে বিক্ষোভ দেখালেন এক তরুণী। মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা গেছে, লালপানিয়া থানার অন্তর্গত তিলাইয়া গ্রামের বাসিন্দা ওই তরুণী সকালে গুমিয়া নিকটবর্তী দেন্দে গ্রামের একটি প্রায় 100 ফুট উঁচু মোবাইল টাওয়ারে উঠে পড়েন। কয়েক ঘন্টা ধরে তিনি টাওয়ারের উপর অবস্থান করেন এবং প্রেমিককে মুক্তি না দিলে নিচে নামবেন না বলে অনড় থাকেন। এমনকি দাবি পূরণ না হলে টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যারও হুমকি দেন বলে জানা গেছে। তদন্তকারীদের মতে, কয়েকদিন আগে তরুণীর মা এক যুবকের বিরুদ্ধে তার মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং রাঁচির সুখদেবনগর এলাকা থেকে তরুণীকে উদ্ধার করে পরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। বর্তমানে তিনি তেনুঘাট জেলে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। তবে তরুণীর দাবি, অভিযুক্ত যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে এবং তিনি তাকে বিয়ে করতে চান। সেই কারণেই প্রেমিকের মুক্তির দাবিতে তিনি এই চরম পদক্ষেপ নিয়েছেন বলে জানান। উদারবন কেন্দ্রের চণ্ডীঘাট বাগান এলাকায় প্রবল বৃষ্টিপাতের জেরে বড় ধরনের টিলাধসের ঘটনা ঘটেছে। ধসের ফলে উদারবন মধুরা সড়কের উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর জমে পড়ে, যার কারণে সড়কটি সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। জানা গেছে, মঙ্গলবার রাতভর ভারী বৃষ্টির কারণে পানগ্রাম জিপির নগর এলাকার চণ্ডীঘাট পিডব্লিউডি সড়কে ধস নামে। এর ফলে মধুরা ও পার্শ্ববর্তী এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। স্কুল কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পানগ্রাম জিপির সভানেত্রী সুপ্রীতি কাঙ্গাতি। তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় বিধায়কের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতির কথা জানান। বিধায়কের তৎপরতায় অবিলম্বে উদ্ধার ও রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। প্রশাসনের উদ্যোগে স্বল্প সময়ের মধ্যে ধসে পড়া মাটি ও পাথর সরিয়ে সড়কটি পুনরায় যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। ফলে এলাকাবাসী স্বস্তি ফিরে পান। বড়পেটা রোডে মালবাহী ট্রেনের ধাক্কায় প্রাণ গেল 2 বন্ধুর। বড়পেটা রোডের আজাদনগর এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 তরুণ। নিহতদের পরিচয় জাহাঙ্গীর আলম এবং মুস্তাফা খান বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রেলপথ পার হয়ে রানিং প্র্যাকটিস করার সময় হঠাৎ একটি মালবাহী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় 2 বন্ধু। ট্রেনের প্রবল আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে বড়পেটা রোডের আজাদনগর এলাকায়। 2 মেধাবী ছাত্রের আকস্মিক মৃত্যুতে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার পরিজন ও স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় গভীরভাবে মর্মাহত। 2 তরুণের অকাল প্রয়াণে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।